বেঁচে থাকার এই যুদ্ধ উপকূলের নারীদের বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, শত প্রতিকূলতার চক্রে বন্দী লাখো জীবন। জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলের প্রায় ৩ কোটি মানুষের কৃষি, জীববৈচিত্র্য, পরিবেশ ঠিক যেমনিভাবে ক্ষতিগ্রস্ত করে একে দুর্গত জনপদে পরিণত করেছে, ঠিক তেমনিভাবে মারাত্মক হুমকির মুখে এখানকার নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য। অল্প বয়সেই প্রজনন ক্ষমতা হারানো, গর্ভপাত, উচ্চ রক্তচাপ, গর্ভকালীন খিঁচুনি আর অপরিণত শিশু জন্ম আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়া উপকূলের চরম বাস্তবতা। লিউকোরিয়া সহ পানিবাহিত ও চর্মরোগে ভুগছেন শিশু কিশোরীরা। ঘা পাতলা চুলকানি হয়, জ্বরের সমস্যা, এলিবেলি নিয়ে আমরা খুব কষ্টে আছি। কোনো মিষ্টি, কোনো পানি নিয়ে যায়, আমরা একটু পানি খাবো, কোনো পানি খাবার পানিও নেই আমাদের। এই বর্ষার সময় তো বৃষ্টির পানি, বর্ষা ধরে গেলে আর কোনো পানি নেই। জলবায়ু অভিঘাতে নিঃস্ব হয়ে যারা রাজধানীতে পাড়ি জমাচ্ছেন তাদেরও হিমশিম অবস্থা। মৌলিক চাহিদার যোগান দিতে নেই স্বাস্থ্য নিয়ে ভাববার ফুরসত। খেতে চাচ্ছে না শাক দিয়ে ভাত, শাক দিয়ে ডাল দিয়ে খেতে চাই না, মাছ মাংস খাইতে চাই, সেগুলা কোনে পাইব? গরিব মানুষ দিতে পারে না, খাওয়াতে পারি না, তাইতে কান্দাকাটি করে। মেঘ বৃষ্টি ঝড়ের মধ্যে ভিজে পুরে আমরা নদীর গরমে থাকতে পারি না, বুঝছো? তাইতে বাচ্চা আরও বেশি ক্লান্ত হয়ে গেছে, অসুখী ভুগছে। বিউটি বেগম খুলনার রূপসাতীর থেকে এসেছেন রাজধানীতে। তবে প্রচণ্ড তাপদাহের মধ্য দিয়ে মানবতর জীবন কাটাচ্ছেন বিউটি বেগমের পরিবার। পলিথিনে মোড়া এই তাঁবুতে ঠাঁই হয়েছে 4 সদস্যের পরিবারটির। বিউটি বেগমের মতোই দেশের বিভিন্ন স্থানে যারা জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা পাচ্ছেন না পর্যাপ্ত সুবিধা, বঞ্চিত হচ্ছেন মৌলিক অধিকার থেকে। উপকূলীয় এলাকার 2.6 মিলিয়ন একর চাষযোগ্য জমি নানা মাত্রার লবণাক্ততায় আক্রান্ত। লোনা পানিতে বন্দী সেখানকার প্রায় 3 কোটি মানুষের জীবন, যাদের জীবনমান উন্নয়নে 6 বছর মেয়াদী প্রকল্প বাস্তবায়নাধীন মন্ত্রণালয়ে। পানির মধ্যে যেভাবে লবণাক্ততা বেড়ে গেছে এবং সেই পানির মাধ্যমে যে অতিরিক্ত লবণ, যেটা আমাদের বিশেষ করে মহিলাদের ইয়েতে যাচ্ছে, শরীরে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু নানান ধরনের স্বাস্থ্যগত জটিলতা হচ্ছে। মিসক্যারেজ থেকে শুরু করে অনেক কিছুই হচ্ছে। সো এখানে আমরা যেটা রেইন ওয়াটার হারভেস্টিং, মানে যে বৃষ্টির পানির সংরক্ষণ, সেটাকে আমরা ব্যবহার করছি। আমরা এখানে আবার যে আপনার সোলার আছে, গ্রিড আছে, সেটা আমরা তৈরি করছি। সেটা দিয়ে আমরা তাদের জন্য যে জীবিকার জন্য যে নানান লাইভলিহুড প্রজেক্ট, যারা জলবায়ু উদ্বাস্তু বা আমরা যেটা বলি ক্লাইমেট ডিসপ্লেসড পিপল, তাদের পুনর্বাসনের জন্য আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। এবং সেটা কি? সেটা হচ্ছে প্রথমে তাদেরকে একটা নিরাপদ জায়গায় আশ্রয়টা দেওয়া। উপকূলের নারীদের স্বাস্থ্য সুরক্ষায় যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ঝাঁক তরুণ শিক্ষার্থীদের সংগঠন শেকর। প্রাথমিকভাবে খুলনায় নারীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ, প্রজনন স্বাস্থ্য ও ঋতুকালীন সচেতনতা বাড়াতে কাজ করছেন তারা। প্রজনন স্বাস্থ্য সম্পর্কে তারা অভিজ্ঞ নয় এবং তাদের কমিউনিটির একজন সদস্য কিছুদিন আগে জরায়ু ক্যান্সারে তার জরায়ুটা কেটে ফেলতে হয়। এই কারণে তাদের মধ্যে একটা ভয় বা আতঙ্ক কাজ করেছিল। তো আমরা যখন তাদের কমিটিতে যাই, তা আমাদেরকে প্রথমে বলতে তারা নার্ভাস ফিল করছিল। পরে যখন আমাদেরকে বলে যে তাদের এই বিষয়টা জানার আগ্রহ আছে, আমরা তারপরে এই বিষয়টা নিয়ে কাজ করছি। 50 জন নারী সদস্যকে নিয়ে এই কার্যক্রমটা চলমান রাখার, যেখানে আমাদের 30 জন ছিল কিশোরী এবং বাকি 20 জন ছিল মধ্যবয়স্ক যারা, তারা তো তাদেরকে নিয়ে মূলত আমাদের এই ক্যাপাসিটি বিল্ডিংয়ের যে কার্যক্রমটা সেটা পরিচালিত হয়। জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে তরুণদের এগিয়ে আসা অত্যন্ত ইতিবাচক বলে মনে করছেন উন্নয়ন কর্মীরা। জলবায়ু পরিবর্তন আমাদের একটা চরম বাস্তবতা। বিশেষ করে আপনার খুলনা, সাতক্ষীরা এই সমস্ত অঞ্চলগুলোর কিন্তু সেটা জীবন জীবিকা, মানুষের শিক্ষা নানানভাবে কিন্তু সেটা ইম্প্যাক্ট ফেলে। আপনি শিক্ষণের মতন যে প্রকল্পগুলো আমাদের মূলত তরুণরা আমরা নতুন নেটওয়ার্কের মাধ্যমে তার আশপাশে যে নানান ধরনের সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর তারা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করছে। তারা একটা চেঞ্জ মেকার, তাদের কমিউনিটিতে তারা এই চেঞ্জটা করতে পারে এবং চেঞ্জটা আমরাও দেখতে পারি। তো এরকম করে আমরা নতুন নেটওয়ার্কটা শুরু হলো। 2018-তে খুলনাতে আমরা পাইলট করেছিলাম। এখন 2024-এ আমরা 12টা জেলায় আছি। এরকম আমাদের প্রায় 1500
ইউনিভার্সিটির ছাত্রদেরকে আমরা ট্রেনিং দিয়েছি। 100টার উপরে এখন কমিউনিটি প্রজেক্ট আছে, যারা হচ্ছে কি তাদের জেলা লেভেলে তাদের কমিউনিটিতে ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করছে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বিশ্বের 7ম বাংলাদেশ। মার্জিয়া মুমো, সময় সংবাদ, ঢাকা।